আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমি এখন ছিলাম বুড়িগঙ্গা নদীর পাড়ে, আর আপনারা দেখতেই পাচ্ছেন বুড়িগঙ্গার পানি কিন্তু অনেক অনেক বেড়ে গেছে। এবং এখানকার যে ওয়েদারটা বর্তমানে খুবই গরম। বাট এই গরমের মাঝখানে আসলে সবাই শান্তির জন্য এখানে নদী পাড়ে বর্তমানে আসতেছে। যদিও আজকে বন্ধের দিন না, সেই কারণে মানুষ সংখ্যা খুবই কম। বাট অফ ডে তে অবশ্যই অনেক মানুষ থাকে। তো আমরা এগিয়ে যাচ্ছি, দেখা যাচ্ছে যে অনেকে এখানে গোসল করতেছে। আসলে যদি এই সূর্যের তাপটা সরাসরি একটু না লেগে যদি একটু মেঘ থাকতো, তাহলে কিন্তু আরো অনেক সুন্দর হতো। তাও আসলে সূর্যের তাপ যত বৃদ্ধি পাবে ততই কিন্তু ওয়েদারটা গরমের দিকে যাবে। তো এই যে ছাগল কি না করে, এই দেখতে পাচ্ছেন টিন চাবাই খাইতেছে। তো আজকে এই যে ওয়েদার অনুযায়ী দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, আই থিঙ্ক তারা মাছ ধরবে। তো তাদের মাছ ধরা শেষ হলে তারা নৌকাগুলো আবার ডুবিয়ে রাখে, যাতে এখানে যারা ঘুরতে আসে তারা যেন এই নৌকাগুলো না নিতে পারে বা না বসতে পারে। সেই কারণে আসলে এই জিনিসটা করা হয়। কারণ তারা বসতে গেলে দেখা যায় অনেক মাঝে মধ্যে নৌকা ক্ষতি করে ফেলে। আর বর্তমানে আমি যেখানে হেঁটে যাচ্ছি এটা কিন্তু পায়ে হাঁটা রাস্তা, এবং এটা নির্মাণ করেছে বিএডব্লিউটিএ। তো বিএডব্লিউটিএ তাদের যে প্রজেক্ট অনুযায়ী ঢাকার পাশে বর্তমানে এটা নির্মাণ করা হলো, পরবর্তীতে কিন্তু ক্যানিগঞ্জ ও পারেও কিন্তু সেম এভাবেই নির্মাণ করা হবে। তো ও পাশেরটা মাটি নরম থাকা অবস্থায়, সে কারণে হয়তো বা ব্রিজ আকারে এই পায়ে হাঁটা রাস্তা হতে পারে, যেরকমটা সামনে দেখা যাচ্ছে যে ব্রিজ আকারে হবে। তো সেম ও পারে ও ব্রিজ আকারে হওয়ার সম্ভাবনা বেশি। তো দেখতে পাচ্ছেন নদীর পানি এবং সিঁড়ি। যদি আমি সিঁড়িতে নামি তাহলে দেখা যাচ্ছে, হ্যাঁ, পানি মোটামুটি পরিষ্কার। এরপরও একটু হাত দিয়ে দেখাই আপনাদেরকে পানি কতটুকু পরিষ্কার। হ্যাঁ, ভালোই পরিষ্কার। তো নদীর কিনারায় এরকম পরিষ্কার থাকার মূল কারণ হচ্ছে এই যে ব্লক গুলো দেওয়া হয়েছে। এই কারণে কিন্তু ময়লাগুলো সরাসরি পানিতে পড়তেছে না, এবং এখানকার যে ময়লাগুলো দেখা যাচ্ছে যে নাই, মানে না বরাবর আর কি। সে কারণে কিন্তু পানি আরো বেশি পরিষ্কার। তো আসলে যত দেখা যাবে যে আমরা ময়লা মুক্ত থাকতে যখন পারবো নদী, ততই কিন্তু পানিগুলো পরিষ্কার হবে, এটাই স্বাভাবিক। তো আগে কিন্তু এই জায়গায় দেখা যেত যে সরাসরি বাড়ির যে ময়লাগুলো, খারাপ পানিগুলো বা শিল্প কলকারখানার পানিগুলো সরাসরি কিন্তু নদীতে পড়তো। সেক্ষেত্রে আসলে পানিগুলো আরো ময়লা বেশি থাকতো। আর এখন বর্ষাকাল, পানি অনেক বৃদ্ধি পেয়েছে, যার ফলে পানি আরো অনেক বেশি পরিষ্কার। তো দেখা যাচ্ছে এখানে যারা জাল দিয়ে মাছ ধরেছে, আর মাছ হচ্ছে কিনা তাও জানি না। পানি ওটি পানি ঢালাইছ না ওটি উপরে রাখ ওটি এদিকে ফেলাই ম্যাক্সিমাম শাকার মাছের পোনা। হ্যাঁ আর বেচারা যে কটা মাছ ধরছে এর মধ্যে শাকার মাছই বেশি। মারে বলে দেন না কি পানি লাফাইতে দেয় হইছে যা মশারি লিয়ে দিয়া তো খুবই অল্প কয়টা ভালো মাছ পেয়েছে, আর বাদ বাকি সব শাকার মাছ। কই করে ছিল ওই যে ডালাইছে আহারে, 30টা ছিল সিংহ। আচ্ছা দেখ, আবার ধর চেষ্টা কর, আরেকবার ধরার চেষ্টা কর, দেখ কি হয়। তাই তো এই যে বাচ্চা ছেলেরা মাছ ধরতেছে, চেষ্টা করবো ওরা যতটুকু ধরে সেটা আপনাদেরকে দেখাবো, আমাদের সাথেই থাকুন। তাদের তিনজনে কমপ্লেন, এই বাচ্চা ছোট বাচ্চাটা নাকি মাছ ধরা মাছ ছেড়ে দিয়েছে, শিং মাছের বাচ্চা ছিল অনেকগুলো। রেডি ধরে লিয়ে এখানে অনেকেই আছে দাঁড়িয়ে, এই মাছ ধরা দেখতেছে। ফেলাই দাও
ঝুলে ঝুলে হালা বাইরে বাইরে এবার উঠছে সব করে ওদের জাল কি ছিঁড়ে আছে নাকি? আরে মশারি এটা ও মশারি। পেট নাই কি রে, সাপসুপ আছে নাকি আবার? এ বাবু তুমি চাপো, ওই তুমি সামনে যাও না। হালা উঠলে আয় লে, লে। ওরে বুঝলা যাইলে সব করা থাক, ওরা চেষ্টা করতেছে যতদূর। সেরা দিয়া তো সব বাইরে আসলে ছিঁড়া বললে ভুল হইব, অনেক বড় ফুল ছিদ্র। লাভ দিয়ে কই যাবে এ বকা না দে। কাকড়া উঠবই এই যে শাকার মাছের অভাব নেই বাচ্চা কিয়ের মাছ শাকার। শাকার ফিশ শাকার ফিশ টাইগার ফিশ ওই বাট ইন্টারন্যাশনালি নাম হলো শাকার ফিশ। ওই মেরা চাপ কাকড়া আছে তোর রাখি কয় জানি তোর রাখি কয় এই যে কামরানি চর রেল যারা তো তোর কয় চাইতে এরা কয় হলো রোহিঙ্গা রোহিঙ্গা সব গেছে গা উড়ে নেই কালকে এক চাচা কইতেছে দেখ দেখ দর্শক কিনে কোনো বড় পাইছে নিয়ে দিছে বলে হুম হেভি স্বাদ বলে বিষাদ শাকার হবে চাইলে এই যে একটা দোষ। আবার এটা রেস্টুরেন্টে কি মাছ রে ছোটটা? খায় না আর এমনি পাবলিক খলসা দোষ। না হ্যাঁ হ্যাঁ এটা কলসা মাছ খাইলে এটার মধ্যে অনেক ইয়ে আছে ছোট একটা মাছ রয়েছে। হালা নাই টাইগার মাছগুলা পানিতে ছাড়িস না, এটা শুকনাতে রাইখা দে তাহলে মরে যাবো গা। বড় সহজে মরে না সহজে মরে না। তো এই ছিল বাচ্চাদের মাছ ধরার দৃশ্য। আর আসলে বাচ্চারা খুবই আপসেট যে নদীতে ওরা যেভাবে মাছ ধরার চেষ্টা করতেছে সেভাবে তারা মাছ পাচ্ছে না, মাছের সংখ্যা খুবই কম। আর তো দর্শক, এই ছিল আসলে বুড়িগঙ্গা নদীর পাড়ে বর্তমান পরিস্থিতি। দেখতে পাচ্ছেন অনেকে গোসল করতে আসতেছে টায়ার নিয়ে, টিউব নিয়ে। যারা সাঁতার না পারে বা যারা সাঁতার পারে বা অনেকক্ষণ গোসল করতে আসে তারা কিন্তু এইভাবে টিউব নিয়ে আসে। ভাই দেখি গোসল শেষ ভাই? ভাই হাই হাই তো ভাইদের কিন্তু অলরেডি গোসল করা শেষ, তারা বাসায় চলে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকেই গোসল করতেছে। আমরা এই সিঁড়ি দেখবো, যদিও সূর্যের বিপরীত, যার কারণে এখানটা কিন্তু বর্তমানে চরম পরিমাণে বাতাস, আর অনেকে গোসল করতেছে, কাপড় ধুচ্ছে। ওকে দর্শক সাহেব, ভালো থাকবেন। এই ছিল আজকে বুড়িগঙ্গার আপডেট। দেখতে পাচ্ছেন অনেকে মাছ ধরতেছে, অনেকে গোসল করতেছে, অনেকে নদী পাড়ে বসে আড্ডা দিচ্ছে, অনেকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্যামিলি সহ তারা এখানে ঘুরতে আসছে। তো এইভাবে আসলে বুড়িগঙ্গা নদী পাড়ে এই ওয়াকওয়ে হওয়ার ফলেই কিন্তু এই জিনিসটা পসিবল হয়েছে। তো দর্শক, অবশ্যই আপনাদেরকে আমন্ত্রণ রইল, এখানে আসবেন, আপনারা ঘুরবেন, অবশ্যই দিনের আলোয় আসবেন, কারণ সন্ধ্যাবেলায় কিন্তু অতটা নিরাপদ নয় এই এরিয়াটা। তো দর্শক, আল্লাহ হাফেজ।